স্টিলের থালায় মোটা চালের ভাত, লাউ ছেচকি আর শাক ভাজা আর বাটা মাছের ঝোল খেয়ে জানো না অমৃত লাগলো। আমার বর আমাকে বলল, জানো তো বাটা মাছের কাঁটা যেরকম গলায় খচখচ করে, আমার একটা কথাও যেন গলায় যেন খচখচ করছে। তা আমি বললাম কি? তা বলে আজ এই শাক ভাত আর মাছের ঝোল খেয়ে যেন আমার আত্মাটা শান্তি পেল, আমার সেই খচখচানি ভাবটা যেন গলা দিয়ে নেমে গেল। সত্যি আজকে খুব মনটা ভরে গেল। আমার বর আমাকে বলতেই আমার দু চোখ দিয়ে জল আসলো। তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে নিলাম, কেননা ষষ্ঠীর দিন তো জল ফেলতে নেই। এবার আসা যাক গল্পে। আমি হচ্ছি পারমিতা। আমি কাজ করছিলাম, হুট করে আমার বর এসে আমাকে পেছন দিয়ে, জানো তো বাজারে না আগুন লেগে গেছে। আমি হুট করে বললাম, কি বলো গো, বাজারে আগুন লেগে গেছে মানে কেন? বলে, ধুর বোকা, এই হচ্ছে মেয়ে মানুষের বুদ্ধি। বাজারে আগুন লেগে গেছে মানে বিশাল দাম জিনিসপত্রের। তা আমি বললাম, কেন হঠাৎ করে এত জিনিসপত্রের দাম হলো? বলে, ওই যে কাল জামাই ষষ্ঠী। যেই জামাই ষষ্ঠীর কথা শুনলাম, বুকটা ধুপ করে উঠল। ধুপ করে ওঠার কারণটাও আছে। একটা মাত্র মেয়ে, আমরা দুজন গভর্নমেন্টের চাকরি করে এখন দুজন রিটায়ারমেন্ট হয়েছে। এই গ্রামের বাড়িতেই থাকি আমরা। মেয়ে হচ্ছে আমাদের একটাই। তখন আমার বর বলছে, কি হলো, কি চিন্তা কর্তা পেছন থেকে এসে বললো, এই দিনগুলোতে তোমার খুব কষ্ট হয় বলো, টুকটুকিকে ফোন করবে একবার। টুকটুকি হচ্ছে আমার মেয়ের নাম। আমি বললাম, না, ওই মেয়ের নামও মুখে দেবে না। কেন বলো তো? আজকে যদি ছেলে মনে করো এরকম করতো, তাও মনটাকে বুঝ দিতাম। পরের ছেলে যদি ওরকম করতো, জামাই, তাও মনটাকে বুঝ দিতাম, কেননা ও তো পরের ছেলে। নিজের মেয়ের হচ্ছে ঝগড়া কিছু নেই। মেয়ে চায়, জামাই চায় এই গ্রামের বাড়ি বিক্রি করে দিয়ে, যত সম্পত্তি আছে সব বিক্রি করে দিয়ে, ওদের নামে করে দিয়ে আমরা যেন ওদের কাছেই থাকি। কিন্তু আমি আর আমার বর এটাতে মানে পুরোই নাখোঁজ। আমাদের তো এখনো আমরা সম্বল রয়েছি। যতদিন আমাদের সম্বল আছে আমরা দুজনই এইভাবেই চলতে চাই, তারপরে যা হবে দেখা যাবে। এই কথাবার্তা বলতে বলতে হঠাৎ করেই মনে করো দরজা দিয়ে নীলা এসে আমাকে বলল, আচ্ছা দিদিমা, কি রান্না করব? নীলা হচ্ছে আমাদের বাড়িতে রান্নার মেয়ে। রান্না করতে করতে গাছে জল দেওয়া, জামা কাপড় গোছানো, ঘর গোছানো, হাতের টুকিটাকি কাজ সবই করে। বাড়ির মেয়ের মতনই হয়ে গেছে। আজ 5টা বছর ধরে আমার বাড়িতে কাজ করে। কোনোদিনও মনে হয়নি ও আমার বাড়ির কাজের মেয়ে। তখন বললো, দিদিমা কি রান্না করব বলো? বাবু তো বলেছিল রুটি আর আলু ভাজা খেতে ইচ্ছা করছে অনেক দিন ধরে, তা ওটা কি করে দিল? আমি পাশ দিয়ে বললাম, অন্যমনস্ক হয়েছিলাম, করে দিলাম। ও দৌড়ে দৌড়ে আবার চলে যেতে চাইলো, তখন বর ডেকে জিজ্ঞেস করলো, কি রে, কদিনের ছুটি দিবি বল, কেননা জামাই ষষ্ঠী তো। তখন নীলা হাস্যকর একটা হাসি দিয়ে, গরিব মানুষের আবার জামাই ষষ্ঠী কি বলেন দাদাবাবু? সৎ মা যেদিন বিয়ে দিয়েছিল সেদিনই বলেছিল, জামাই ষষ্ঠী, পয়লা বৈশাখ, পুজো পার্বণ বলে এই বাড়িতে যেন পা না দেওয়া হয়। তো সেদিন থেকে আর গরিব মানুষের জামাই ষষ্ঠী বলে কিছুই নেই বলে মন মরা হয়ে মেয়েটা চলে গেছিল। চলে যাবার পরে তখন আমার বর তখন বলছিল, যার সন্তান না থাকে তার বেশি কষ্ট, আর যার থেকেও না থাকে তার হচ্ছে আরো কষ্ট। এটাই। তো পরের দিন মনে করুন সকালবেলা চান টান করে উঠে হু করে কাঁদছিলাম। যতই হই মা তো, সন্তান নেই, জামাই ষষ্ঠী, আজকে যদি মেয়ে জামাই আসতো, কত পার্বণ থাকতো, কত রান্না হতো, নাতি নাতনিকে নিয়ে কতটাই আদর করতাম। আবার এই কথা ভেবে চোখের জলটাও মুছে নিলাম, যে না, কাঁদতে নেই, কেননা কাঁদলে পরে সন্তানেরও অমঙ্গল হবে বলে চোখের জল মুছে নিয়ে তখন দেখলাম 2 ব্যাগ ভর্তি বট ঘরে ঢুকলো। দেখি দামি একটা বেনারসি শাড়ি, তার সাথে মাছ, মাংস, সবজি, ফল, মিষ্টি সবই আনলো। তা আমি বললাম, কি ব্যাপার, কি হয়েছে? তা বলে, চলো তো এক জায়গায় যেতে হবে আমাদের। তা আমি অবাক হয়ে বললাম, কেন, কোথায় যাব? এখন বললো, চলোই না,
আজকে তোমাকে একটা সারপ্রাইজ দেব, তোমার মনের মতো। তা দুজনে মিলে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার যাওয়ার সময় তখন নীলার বাড়ির কাছে যখন গেলাম, গিয়ে দরজা, ছোট্ট একটা টিনের বাড়ি, দরজাটা যখন খুললো, খুব সুন্দর ঘরটা সাজানো গোছানো। মনেই হচ্ছে না, বাইরে দিয়ে যতটা খারাপ ভেবেছিলাম ঘরের ভিতরে গিয়ে ততটাও খারাপ মনে হলো না। নীলা বলল, মাইমা বাবু প্রথমবার আমার বাড়িতে এসছেন, বসুন। তা দেখলাম একটা আসন পাতা, তখনই বুঝে গেলাম যে আমার বর আমাকে কোন উদ্দেশ্যতে নিয়ে এসছে। আমি আবার আলনা দিয়ে আর একটা আসন পেতে বসিয়ে ওদের দুজনকে আশীর্বাদ করলাম। ওরা বড় আজকে একটা সুন্দর পাঞ্জাবি পরেছে আর ও একটা সুন্দর শাড়ি পরেছে। ওদের দুজনকে যখন আশীর্বাদ করলাম তখন একবারও মনে হয়নি যে আমার সন্তান নেই। ওকে আমি বললাম যে আমি যদি পরের জন্ম সন্তান না হয়েও যদি আমি জন্ম হই, এতে আমার কোনো আফসোস হবে না। আজ থেকে তুই আমার সন্তান। ও চোখটা ছলছল করে বলল, আমার মা তো কোনোদিনও আমাকে জামাই ষষ্ঠী পালন করলো না, তুমি কিন্তু আমার মা হয়ে আমাকে জামাই ষষ্ঠী পালন করলে। এই নিয়ে চোখটা ছলছল করে ওর বর তখন বলল, আচ্ছা সব কি ভালোবাসা মেয়ের জন্যই? আজকে কিন্তু জামাই ষষ্ঠী, জামাইরা একটু বেশি ভালোবাসা পাবে। তখন বললাম, হ্যাঁ কেন না, বলে ওর মনার মুখে একটা মিষ্টিও পুরে দিলাম। সে কি যে আনন্দ লাগলো, সত্যি বলছি, মনটা একেবারে ছুঁয়ে গেল, ভরে গেল, দু চোখ ভরে জল চলে আসলো। মনে মনে ভাবলাম রক্ত বেইমান করেছে, কিন্তু এই যে একটা পরের মেয়ে, সে কিন্তু বেইমান করেনি। তখন জামাই প্রণাম করলো পায়ে। তখন ভাবলাম, জনজাবাই আপনা তিন নামাই আপনা, একটা ভাষা আছে, ওটা আর বলতে পারলাম না, জামাইকে মনেই রেখে দিলাম। তা আমার বর পাশ দিয়ে বলল, যে যাই হোক আজকে কিন্তু বাটা মাছের ঝোলটা কিন্তু আবার হবে। প্রত্যেক বছর জামাই ষষ্ঠী পালন এই বাড়িতেই হবে। প্রত্যেক বছর তুই আমার মেয়ে আর তুই আমার জামাই হিসাবেই থাকবি। প্রত্যেক বছর কি রে, তুই আমার মেয়ে, কিন্তু জামাই ষষ্ঠীর পালন। আর জামাই ষষ্ঠীর দিনকে কিন্তু বাটা মাছের ঝোলটা করতে ভুলবি না। তোর হাতের বাটা মাছের ঝোলটা যেন অমৃত। তো এমনভাবেই জামাই ষষ্ঠীটা পালন করলাম। তাই জন্য প্রত্যেকটা মা আর প্রত্যেকটা মেয়েকে বলি, যতই আমাদের মধ্যে বন্ধুত্ব না থাকুক, যতই আমার মধ্যে সম্পর্কটা না থাকুক, জামাই ষষ্ঠী একটা এমনই জিনিস, যেমন মেয়ে জামাইয়ের কাছে দরকার, সেমন বাবা মার কাছেও দরকার। বাবা মা যেরকম অপেক্ষা করে থাকে আমার মেয়ে আর জামাই কখন আসবে, সেরকম মেয়ে আর জামাইও কিন্তু অপেক্ষা করে থাকে আমার বাবা মা আমাকে কখন ডাকবে। কিছু কিছু সংসারে আছে বাবা মা ডাকে না মেয়েকে, আবার কিছু কিছু সংসারে আছে বাবা মা ডাকলেও মেয়েরা যায় না। তা কিছু কিছু দিন আছে আমাদের, যে সেই দিনগুলোকে আমাদের কিন্তু পালন করা দরকার। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।